এই যৌথ অভিযানে জঙ্গল সলিপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র, 1টি দেশীয় পিস্তল, 1টি বিদেশি পিস্তল, 1টি LG, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন জঙ্গল সলিপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। এই আমরা আপাতত 2টো ক্যাম্প স্থাপন করেছি। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এখানে আরও আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই সংক্রান্তে অস্ত্র এবং বিস্ফোরক আইনে 3টি মামলা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। আমরা যদিও গতকাল উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। মোটামুটি যারা সন্ত্রাসী অপরাধী বেশিরভাগই পালিয়ে গিয়েছে মানে হচ্ছে তারা নিজেরাই এটা সম্পূর্ণভাবে শক্তভাবে প্রমাণ করেছে যে তারা অপরাধী। বাকি কিছু মানুষ, মহিলা, শিশু এরা ছিল যারা অপরাধী না, তো তাদেরকে আমরা পেয়েছি। আর বাকি যে কয়জনকে অ্যারেস্ট দেখেছেন, এই অ্যারেস্টগুলো কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে 4 দিক থেকে ঢুকেছি। এদেরকে সহজে অ্যারেস্ট করা যায়নি। পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে তাদেরকে পালাচ্ছিল, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। আর যারা পালিয়ে গিয়েছে তারা অপরাধী কনফার্ম, সে জানে সে অপরাধী, বিশ্বাস আছে, তার নিজের প্রতি কনফিডেন্ট আছে সে অপরাধী, এই জন্য সে পালিয়েছে। তা আমরা এগুলোকে ধরবো ইনশাল্লাহ। আর কানেকশন সন্ত্রাসীদের বিভিন্ন দিকে থাকতে পারে, সো এই জন্য এই জিনিসটা আজকে যদি না হতো, আগামী আরও 2 বছর, 3 বছর, 5 বছরে এটা আরও অনেক বড় পর্যায়ে চলে যেত, যেখানে হয়তো গভর্নমেন্ট হ্যান্ডেল করাটা আরও ডিফিকাল্ট হয়ে যেত, হয়তো সম্পূর্ণ মিলিটারি অফেন্সিভ লঞ্চ করার মতো পরিস্থিতি হতো। আজকে এটা করে ভবিষ্যতের বড় একটা বিপদ যেটা ঘটতে পারত সেটা থেকে দেশ বেঁচে গিয়েছে। তো এটা আমাদের একটা বড় সফলতা। এখানে এই দখলদারিত্বের ইতিহাসটাও যেমন এখানে প্রাচীন, সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা গ্রহণ করাটাও প্রাচীন। এটা কিন্তু আমরা কয়েকটা প্রচেষ্টার করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। তো এই কারণে ওই জায়গায় উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। আমাদের একাধিকবার এটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, বিভিন্ন দপ্তর তার কার্যক্রম সেভাবে রেখেছে, কিন্তু যেহেতু ওখানে আসলে আমাদের কোনো কিছু ইমপ্লিমেন্ট করার মতো পর্যায়ে ছিল না, সেজন্য এই প্রকল্পগুলো কোনোটাই আমরা অগ্রসর তখন হতে পারিনি তৎকালীন প্রশাসন। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। আর সেখানে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে, এটা আপনারা জানেন, এটা বাস্তবতা। তো এই বাস্তবতাটাকে কিভাবে মিটিগেট করা যায় এটা আসলে একটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত। আমরা এই বিষয়টাকেও সরকারের সামনে, মন্ত্রণালয়ের সামনে তুলে ধরেছি। এখন আমরা হয়তো একটা নির্দেশনা পাব। আমাদের এই দেশের সকলেই যেহেতু জনগণ, সকলেই ওয়েলফেয়ারের একটা বিষয় রয়েছে, হয়তো তাদেরকে কোনোভাবে মানে কোনো একটাভাবে কোথাও প্রতিস্থাপন করে অথবা স্বস্থানে কোনো এক জায়গায় নিবদ্ধ করে, যেভাবেই হোক মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটাই বাস্তবায়ন করব। এবং এখন যে সিদ্ধান্তগুলো হবে বিদ্যুতের বিষয়ে, পানির বিষয়ে, সেগুলো যে আমরা বাস্তবায়ন করতে পারবো সেই পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে। শুধু এতটুকুই আমি আপনাদের এখন বলে রাখতে চাই।